চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং উৎপাদন, প্রযুক্তি ও অবকাঠামো খাতে বিশাল শ্রমবাজারের জন্য পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন পেশায়, বিশেষ করে তৈরি পোশাক, প্রযুক্তি, শিক্ষা, ট্রেডিং ও ইম্পোর্ট এক্সপোর্ট সেক্টরে বাংলাদেশি কর্মীদের উপস্থিতি বেড়েছে। তবে প্রশ্ন উঠছে, চীনের শ্রমবাজারে বাংলাদেশিদের কাজের পরিবেশ কতটা স্থিতিশীল এবং বেতন কাঠামো কতটা টেকসই? ফারজানা মিথিলার প্রতিবেদনে বিস্তারিত। চীনের শ্রম আইন কাঠামো নিয়ন্ত্রিত হয় মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি অফ চায়না এর অধীনে। সেখানে শ্রমচুক্তি, ন্যূনতম মজুরি, কর্মঘণ্টা ও সামাজিক নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট নিয়ম রয়েছে। তবে বিদেশি কর্মীদের ক্ষেত্রে ভিসা ক্যাটাগরি, নিয়োগকর্তার স্পন্সরশিপ এবং ওয়ার্ক পারমিটের ধরন অনুযায়ী বাস্তবতা ভিন্ন হতে পারে। বাংলাদেশি কর্মীরা সাধারণত 3 ধরনের কাজে যুক্ত থাকেন। 1. ম্যানুফ্যাকচারিং ও ট্রেডিং সেক্টর। 2. শিক্ষা ও ভাষা প্রশিক্ষণ। এবং 3. সোর্সিং এজেন্ট হিসেবে। ম্যানুফ্যাকচারিং খাতে কাজের পরিবেশ অঞ্চলভেদে ভিন্ন। গুয়াংডং, ইইউউ, শেনজেন বা সাংহাইয়ের মতো শিল্প অঞ্চলে কারখানাগুলোতে শ্রমঘণ্টা দীর্ঘ হতে পারে। যদিও চীনের শ্রম আইনে সপ্তাহে নির্ধারিত কর্মঘণ্টা ও ওভারটাইমের সীমা আছে, বাস্তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত সময় কাজ করার অভিযোগ পাওয়া যায়। বিদেশি কর্মীরা অনেক সময় ভাষাগত বাধার কারণে শ্রম অধিকার পুরোপুরি বুঝতে পারে না। বেতন স্থিতিশীলতার প্রশ্নে চিত্র মিশ্র। চীনের ন্যূনতম মজুরি শহরভেদে নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ, সাংহাই ও শেনজেনের মতো বড় শহরের ন্যূনতম মাসিক মজুরি তুলনামূলক বেশি। তবে বাংলাদেশি কর্মীদের অধিকাংশই চুক্তিভিত্তিক বা ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে কাজ করেন, যেখানে নির্দিষ্ট বেতনের পাশাপাশি কমিশন থাকে। ট্রেডিং সেক্টরে কাজ করা অনেক বাংলাদেশি জানান, বেতন কাঠামো নির্ভর করে ডিল ক্লোজিং বা ক্লায়েন্ট ম্যানেজমেন্টের উপর। এই খাতে আয় কখনো স্টেবল, আবার কখনো প্রজেক্ট ভিত্তিক, তাই আয় ওঠানামা করে। বিশেষজ্ঞদের মতে এটি এক ধরনের ফ্লেক্সিবল ইনকাম মডেল, যা সাধারণ ভাষায় বলা যায় পারফরম্যান্স ড্রিভেন সেটআপ। অন্যদিকে শিক্ষা খাতে কাজ করা বাংলাদেশিরা তুলনামূলক স্থিতিশীল বেতন পান। আন্তর্জাতিক স্কুল বা ভাষা প্রতিষ্ঠানে মাসিক নির্দিষ্ট স্যালারি, বাসস্থান ভাতা এবং স্বাস্থ্য বীমা সুবিধা থাকে। তবে ওয়ার্ক পারমিট ও ভিসা নবায়নের ক্ষেত্রে কড়াকড়ি থাকায় চাকরি পরিবর্তন সহজ নয়। চীনের শ্রম বাজারে একটি বড় ইস্যু হলো ভিসা ক্যাটাগরি। পর্যটক বা ব্যবসা ভিসায় গিয়ে কাজ করলে তা অবৈধ হিসেবে গণ্য হয়। বৈধ কাজের জন্য জেড ভিসা এবং রেসিডেন্স পারমিট প্রয়োজন। এই প্রক্রিয়ায় দেরি হলে কর্মীরা অনিশ্চয়তায় পড়েন। সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন নীতিতে কঠোরতা বাড়ায় ওয়ার্ক পারমিট যাচাই প্রক্রিয়াও কঠিন হয়েছে। বেতন স্থিতিশীলতার সঙ্গে যুক্ত আরেকটি বিষয় হলো স্থানীয় জীবনযাত্রার ব্যয়। সাংহাই বা বেইজিং এর মতো শহরে বাসা ভাড়া, পরিবহন ও খাবারের খরচ তুলনামূলক বেশি। ফলে ভালো স্যালারি পেলেও সেভিংস কমে যেতে পারে। ছোট শহর বা শিল্পাঞ্চলে ব্যয় কম হলেও বেতনও কম হতে পারে। বাংলাদেশি কর্মীদের অভিজ্ঞতায় আরও একটি বিষয় উঠে আসে, কর্মস্থলের সংস্কৃতি। চীনা কর্পোরেট সংস্কৃতিতে শৃঙ্খলা, সময়নিষ্ঠা ও টিম ওয়ার্ককে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। অনেক প্রতিষ্ঠানে কাজের গতি দ্রুত, টার্গেট ভিত্তিক এবং ফলাফল কেন্দ্রিক। তবে যারা দীর্ঘমেয়াদে স্থায়ী হতে চান, তাদের জন্য এটি ক্যারিয়ার গ্রোথের সুযোগও তৈরি করে। শ্রম অধিকার ও বেতন নিয়ে বিরোধ দেখা দিলে স্থানীয় আদালত বা শ্রম ট্রাইব্যুনালে অভিযোগ করা যায়। তবে বিদেশি কর্মীদের জন্য ভাষা ও আইনি প্রক্রিয়া বোঝা চ্যালেঞ্জ হতে পারে। ফলে অধিকাংশই চুক্তি স্বাক্ষরের আগে শর্ত ভালোভাবে যাচাই করার পরামর্শ দেন। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে চীনের শিল্প খাত এখনও বৈশ্বিক সাপ্লাই চেইনের কেন্দ্র, তাই দক্ষ বিদেশি কর্মীদের চাহিদা থাকবে। তবে প্রযুক্তি, অটোমেশন ও স্থানীয় কর্মসংস্থান নীতির কারণে বিদেশের জন্য সুযোগ কিছুটা প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। সব মিলিয়ে চীনের শ্রমবাজারে বাংলাদেশিদের কাজের পরিবেশ শহর ও ভিসা স্ট্যাটাস ভেদে ভিন্ন। বেতন কিছু ক্ষেত্রে স্থিতিশীল ও আকর্ষণীয়, আবার কিছু ক্ষেত্রে অনিশ্চিত ও কমিশন নির্ভর। তবে একটি বিষয় স্পষ্ট, বৈধ চুক্তি, সঠিক ভিসা ও স্বচ্ছ বেতন কাঠামো নিশ্চিত করতে পারলে চীনে কর্মসংস্থান এখনও একটি সম্ভাবনাময় ক্ষেত্র। অন্যথায় অনিয়মিত অবস্থা রিস্কি মুভ হয়ে দাঁড়াতে পারে। ভয়েস অব বাংলা ইন্টারন্যাশনাল ডেস্ক।